হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বারগুলো নেওয়ার পর আমাদের প্রথম কাজে থাকে যে নাম্বারগুলো আমরা নিয়েছি সেই নাম্বারগুলোর একটা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে এক্সেল ফাইলে সাজানো। সেক্ষেত্রে আগে একটা ওয়েবসাইট ছিল যে convert.csv বা ফোন নাম্বার এক্সট্রাক্টর মারলে যেটা অপশন আসতো যে convert.csv, ওইটার মধ্যে গিয়ে আমরা সবগুলো নাম্বার পেস্ট করে দেওয়ার সাথে সাথে সবগুলো নাম্বার আমাদের খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিত। এখন সেটা দেয় না, এখানে অনেকটা প্রবলেম করে। যেমন ধরেন এই যে ওয়েবসাইটটা আছে না, আমি আপনারা দেখাই। এই যে ধরেন আমি এই নাম্বারগুলো একটা গ্রুপ থেকে নিলাম, সাপোজ ধরেন এই নাম্বারগুলো গ্রুপ থেকে নিলাম, মানে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যদি নাম্বারগুলো নেন সবগুলো নাম্বার প্যাটার্নগুলো কিন্তু আপনারা এরকমই থাকবে, যেরকম দেখতেছেন। এই যে মাঝখান দিয়ে দেখেন একটা স্পেস দেওয়া আছে অথবা একটা হাইফেন দেওয়া আছে, এরকমই থাকে। আপনি যখন এই নাম্বারগুলো যখন কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি এখানে দিবেন, দেওয়ার পরে আপনি তো মনে করবেন যে বা চাইবেন যে এই নাম্বারগুলো যাতে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেয়, কিন্তু আপনি যখন নিচে যাবেন এই যে দেখেন কোনো নাম্বারে সাজিয়ে দেয় নাই, সবগুলো নাম্বারে এলোমেলো হয়ে গেছে, মানে আপনি যেরকম চাইতেছেন ওই রকম না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করতেছি বর্তমানে, যারা ধরেন লিড জেনারেশনের কাজ করি বা নাম্বারগুলো এক্সট্রাক্ট করতে চাইতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারগুলো, আমরা সবাই এই প্রবলেমটা ফেস করতেছি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে মধ্যখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আপনি কমায় দিবেন, সবগুলা স্পেস আপনি কমায় দেবেন। আপনি চাইলে একসাথে সবগুলা স্পেস কমাইতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে প্রথমে এডিটে যাওয়ার পর আপনার যে রিপ্লেস অপশনটা আছে, এটার কিন্তু আপনার শর্টকাট বাটনও আছে যে Ctrl+H। সো আপনি শর্টকাট বাটনের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আপনি রিপ্লেসে যাবেন, রিপ্লেসে যাওয়ার পর এখানে যে নাম্বারগুলো আছে না সবগুলো নাম্বার আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে জাস্ট আপনি একটা স্পেস দিবেন, শুধুমাত্র একটা স্পেস, আর কিছু না। স্পেসটা দেওয়ার পর রিপ্লেস উইথ যে অপশনটা আছে এখানে আপনি কিচ্ছু দিবেন না, না দিয়ে কী করবেন, এই যে রিপ্লেস অল অপশনটা আছে না, এই রিপ্লেস অল অপশনটাতে দিবেন। দেখেন এখানে সবগুলা স্পেস অপশন কিন্তু আপনার চলে গেছে, দেখছেন সবগুলা স্পেস বাটনগুলো চলে গেছে। আগে কিন্তু ছিল সবগুলাতে স্পেস বাটন ছিল, এখন কিন্তু কোনোটাই নাই। তারপর কি করবেন, এই যে হাইফেন যেগুলো আছে, এই যে হাইফেন যেগুলো আছে এই হাইফেনগুলো আপনাকে রিমুভ করতে হবে। সেম অপশন, আপনি এখানে রিপ্লেসে যাবেন, রিপ্লেসে যাওয়ার পরে আগে স্পেসটা দিয়ে স্পেসটা কাটবেন, কাটার পর আপনি এখানে একটা হাইফেন দিবেন, হাইফেন দেওয়ার পরে রিপ্লেসে তো কিছু দিবেন না, তারপর রিপ্লাই চলে যাবেন। দেখেন সবগুলা হাইফেনে চলে গেছে ওয়ান ক্লিকে। এক ক্লিকে আপনি সবগুলা স্পেস কেটে ফেলছেন, এক ক্লিকে আপনি সবগুলা হাইফেনে কেটে ফেলছেন। তারপর কী করবেন, এই নাম্বারগুলো আপনি কপি করবেন। কপি করার পর দেখেন এই যে ক্লিয়ার ইনপুট আছে না, এই যে আগে যে নাম্বারগুলো আছে সবগুলো নাম্বার আপনি এখান থেকে ক্লিয়ার ইনপুট করে দেবেন। দেওয়ার পর এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলো আবার দিবেন। এখন দেখেন সবগুলাই ঠিক আছে, দেখছেন। এখানে কপি করতে হবেন, কপি করে নিয়ে আপনি যদি এক্সেল ফাইলে যদি যান, যে কোনো একটা এক্সেল ফাইল ওপেন করার পরে যখন একটা এক্সেল ফাইল ওপেন করার পর সবগুলাই দেখেন এখানে আসছে, একসাথে চলে আসছে। এটা যে প্রবলেমটার জন্য করে, সেক্ষেত্রে আপনি যে একটা ফরম্যাটটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ফরম্যাটটা হচ্ছে গিয়ে আপনি জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পরে যে ফ্র্যাকশন একটা অপশন আছে, দেখেন ফ্র্যাকশন, দেখছেন এই যে ফ্র্যাকশনটা, এই যে ফ্র্যাকশন যে অপশনটা আছে না, এই ফ্র্যাকশন অপশনটাতে যাবেন, যাওয়ার পরে দেখেন সবগুলাই আপনি যেরকম চাইছেন বা মানে ফর্মুলা উইদাউট ফর্মুলা আসছে সবগুলা। এটা আপনার দেখতেও সুন্দর লাগে, আর তো আপনি মানে মনের মতো হয় আর কি, ভালো লাগে দেখতে। এটা প্লাস ফর্মুলার মতো হয়ে গেলে দেখতে কীরকম জানি লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি যারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের বাটন একটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।